রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ অনেক দিন 6 মাস পর আমার বাবু আজ স্কুল যাবে, দ্বিতীয়বার। তো কেন যাচ্ছি চলো, আমাকে ফোন করেছিল বাবুর হাইটটা আর ওয়েটটা মাপতে হবে, সেই কারণে অনেক দিন হয়েছে। ওর বয়স যখন 3.5 মাস তখন আমি ওয়েট করেছিলাম, এত মাস ধরে আর হয়নি। তো ওই জন্য আজকে যেতে বললো, কারণ যেই কারণে আমার আসতে পারিনি আমি বাপের বাড়িতে, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। আজকে ফোন করেছিল, আমি বললাম ঠিক আছে আসছি। তো চলো, আমি বাবু এখন ঘুমোচ্ছে, ও উঠলে ওকে চান করিয়ে তারপরে নিয়ে যাব, কারণ আসতে অনেক দেরি হবে। আর এখান থেকে অনেকটাই দূর, হেঁটে হেঁটে যেতে হয়, কারণ এখানে টোটো চলে না রাস্তাটায়, ভেতরের গলি তো টোটো চলে না, এখানে টোটো পাওয়া যায় না। তো আমি চান করে এসেছি, আমি রেডি হব। তো চলো বন্ধুরা, বেরিয়ে দেখা হচ্ছে। তো বাবু উঠলে ওকে চান করিয়ে রেডি করে বেরিয়ে যাব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো চলো, দেখো বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। অনেকটা দূর, হেঁটে অনেক টাইম লাগবে যেতে। তো চলো দেখতে থাকো তোমরা। অনেকটা দূর, আর ওই রাস্তাটা দিয়ে যেতে খুব ভয় লাগে, মানে চারিদিকে বাগান তো, আর খুব একটা লোকজন থাকে না, সেই কারণেই। তো বোনের ছেলেটাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, ও চলে আসবে আমাকে দিয়ে। ওখানে মামি আছে, আমি মামির সঙ্গে আসব, ওই জন্য দেরি করেই যাচ্ছি। ওই বাবুর আজকে ওয়েট করাবে আর হাইট মাপবে, সেই জন্য যাচ্ছি স্কুলে। আর দেখো প্রচণ্ড রোদ, ছাতা নিয়েই বেরিয়েছি, কিন্তু যেহেতু ছায়া রাস্তায়, অতটা রোদ নয়, সেই কারণে ছাতাটা মেলিনি। এই দেখো শুধু আম বাগান, পুরো রাস্তাটাই আম বাগানে ভর্তি, মানে রাস্তা মাঝে আর দুদিক দিয়ে শুধু আম বাগান। দেখো বাবা, আমার বাবা 6 মাস পর স্কুল যাচ্ছে। তো দেখো রাস্তায় চলে এসেছি, এখন হাঁটবো, পুরো হাঁটা রাস্তা, এখানে টোটো চলে না, কারণ এখান থেকে মেন রোডটা অনেক একটু দূরে, তো সেই কারণে ভেতরে টোটোটা আসে না। আর রাস্তাটার অবস্থা খুব বাজে, সেই কারণেই টোটো আসতে চায় না। আর এই দেখো একা এই রাস্তা দিয়ে হাঁটা সম্ভব নয়, মানে ভয় লাগবে, যে কারোরই ভয় লাগবে। একটু ঠান্ডা লেগেছে বাবুর। এই দেখো চারিদিকে শুধু বাগান, চারিদিকে, এই দিকটাও জঙ্গল, এই দিকটাও জঙ্গল। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এই দেখো ওইদিকে আম বাগান শেষ করে এসছে, আর এইদিকে বাঁশবাগান। এই দেখো বাঁশবাগান, পুরো রাস্তাটাই এরকম বাগানে ভর্তি, ওই জন্য আসতে ভয় লাগে, আসি না স্কুলে, আসি না খাবার নিতে। ওই বোনের ছেলেকে পাঠিয়ে দিই, ও এসে সাইকেল চালিয়ে নিয়ে চলে যায়, আর যখন ডাকে তখন আসতে হয়। তো এই দেখো আমি যেতে যেতে মামি চলে এসছে, এবার আমি একা একা এই রাস্তা দিয়ে আসবো না, ভয় লাগে আমার খুব, ওই জন্য আবার নিয়ে যাচ্ছি ব্যাক করে। আর চলো, আবার ওখানে গিয়ে বসবে, আমার হবে তারপরে আসবে, এই জন্য মামিকে নিয়ে যাচ্ছি। আর আমি একা আসবো না, আমার খুব ভয় লাগে, ফাঁকা রাস্তা, খুব একটা লোকজন এখানে আসে না। ওরা এত কষ্ট করে এসছে, আবার যাবে, কিন্তু আমি কি করব। আমি বলেছিলাম ওখানে বসো, আমি যাই তারপরে আসবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে চলে এসছে। মা আবার এক জায়গায় যাবে, সেই জন্য আমি দেরি করে বেরিয়েছি। আর বাবু ঘুমোচ্ছিল, ওকে চান করিয়ে নিয়ে এলাম, কারণ কখন আবার বেলা হয়ে যাবে, ওকে 11টার মধ্যে চান করিয়ে দিই। দেখো এদিকে মাঠে গরু আছে, ও গরু দেখে কেমন করছে দেখো। কি বাবা, ওই যে কি, এমনি ভালোই লাগে রাস্তা দিয়ে হাঁটতে, কিন্তু জায়গাটা ফাঁকা না, ওই জন্যই ভয় লাগে। ওই দেখো মাঠে এখন এই দেখো বাঁধাকপি আছে, চাষ হচ্ছে বাঁধাকপি, এমনি খুব ভালো লাগছে, গ্রামের দৃশ্য, মন ভরে যায় দেখে।
অনেকটা হাঁটতে হবে, এখনও 5 মিনিট মতো হাঁটতে হবে। তো চলো দেখতে থাকো, রাস্তায় যাই। রাস্তায় পৌঁছতে এখনও 2 মিনিট লাগবে, তারপরে আসছি। পেয়ে গেছে, কান্না করছে। কত হাই? 76। আচ্ছা ওয়েট করবে। চলো চলো, হাইট মাপা হয়ে গেছে। এই আমরা স্কুলে চলে এসেছি। এখন ওয়েট করা হবে, আর অনেকটা দূর, একা একা ছাতা ধরে ওকে নিয়ে আসা যায় না বাবা। এই আমি আছি বাবা, ও ভয় পাচ্ছে। কি হয়েছে? আমি আছি না, আসো 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 আসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। দেখি বাবা, কিচ্ছু হবে না, ওয়েটটা করতে হবে তো। দেখো ভয়ে কান্না, এই দেখো, এই দেখো, দেখো ভয়ে কান্না করছে। ঠিক আছে বাবা, সে কি কান্না, এরকম কাঁদে বাবা, স্কুলে এসে কেউ কাঁদে? তাই দেখো মামিকে দাঁড় করিয়ে রেখে গেছিলাম, আমি চলে এসেছি। আর একা একা বোনের ছেলেটা চলে গেছে, কারণ মা যাবে তো, মায়ের সঙ্গে ও যাবে সেই কারণে। আর আমি দেখো, ও তো এত কান্না করছিল দেখলে, আর একা একা ছাতা ধরে আসতে পারিনি, সেই জন্য আর রাস্তায় ভিডিও করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে। এখন তাড়াতাড়ি করে চলে যাই, বাড়িতে অনেক কাজ আছে, ঘর ফাঁকা রেখে দিয়ে গেছে তো মা, তাড়াতাড়ি করে যাব, ঘর তালা মারা হয়নি। তো এই দেখো চলে এসেছি, প্রায় ঘরের কাছাকাছি চলে এসেছি, আর একটু লাগবে। এই যে আমবাগানে চলে এসেছি, বাবান হাই তুলছে, খাওয়ালেই ঘুমিয়ে যাবে, তাই না বাবা? চল আমরা চলে এসেছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে ঘরে গিয়ে। চলো যাওয়া যাক। এই যে তাই দেখো আমরা ঘরে চলে এসেছি, আর সকালেই স্নান করে নিয়েছিলাম, কারণ মা নেই, মা বেরিয়ে গেছে। আর এখন মা না থাকলে তো সমস্যা হয়ে যায় না আমার, তো এখন বাবুকে খাইয়ে নেব, তারপরে দেখা হচ্ছে। তো এই দেখো বাবু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন ওকে নিয়ে একটু ঘুরবো। তো যাই হোক, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে এখন উঠলাম। তো এখানেই ভিডিওটি শেষ করবো বন্ধুরা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো রাখছি বন্ধুরা, টাটা।